আমেরিকার নিরাপত্তা ঝুঁকিতে পড়ার মতো একটা ঘটনা, যেখানে ডেমোক্র্যাটরা এটি তদন্তের দাবি করছে, ডেমোক্র্যাটরা এখানে সমালোচনা করছে, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে এটিকে একেবারেই গুরুত্ব না দেওয়ার বিষয়টিকে কি আপনি খামখেয়ালিপনা বলবেন নাকি পক্ষপাতিত্ব বলবেন? তাকে সংযোগ করেছে, তারা হয়তো ভুল করেছে, অথবা যে অ্যাপটা ইউজ করা হয়েছে অ্যাপটা হলো সিগন্যাল, এই সিগন্যালের কোনো ত্রুটি হয়তো আছে। তাহলে তো এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বিশাল হুমকি শো। আইদার ওই সিগন্যাল যে অ্যাপটা, ওই অ্যাপটা ইউজ করা বাদ দিতে হবে, অথবা দেখতে হবে যে সিগন্যালটার কোনো প্রবলেম আছে কিনা, কেন এটা লিক হলো, কেন আর একজন সংযোগ হলো। They're saying, it's not a big deal. What a big deal. We're going to hit the Houthi and destroy them. I said before, and somehow it been, they connected with somebody, is a journalist. It's okay. It's not a big deal. But if you think in a bigger space, if this information was not happening in 2 hours, let's say it's going to happen in 2 years, 1 year, so they have some strategic plan, we need to go to the bottom of this. And আরো দেখতে হবে যে অন্য কোনো প্রকারের ইনফরমেশন অন্য কোনো জার্নালিস্ট বা নিউ ইয়র্ক টাইমস বা অন্য কেউ জানতেছে কিনা সেটাও কিন্তু মেক শিওর করার দরকার আছে, নট ফর দ্য সেভিং দেয়ার সিকিউরিটি অ্যাডভাইজার বাট ফর দ্য ন্যাশনাল সিকিউরিটি পারপাস। ইটস সিরিয়াস ম্যাটার। সামরিক অভিযান পরিকল্পনা ফাঁসের যে ঘটনাটি আসলে ঘটেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এখানে আসলে তিনি আসলে এখানে কোনো রকম কোনো সমস্যা দেখছেন না। আমেরিকার নিরাপত্তা ঝুঁকিতে পড়ার মতো একটা ঘটনা, যেখানে ডেমোক্র্যাটরা এটি তদন্তের দাবি করছে, ডেমোক্র্যাটরা এখানে সমালোচনা করছে, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে এটিকে একেবারেই গুরুত্ব না দেওয়ার বিষয়টিকে কি আপনি খামখেয়ালিপনা বলবেন নাকি পক্ষপাতিত্ব বলবেন? আসলে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি এটাকে পক্ষপাতিত্ব বলবো, যেহেতু এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ত্রুটি, এই জন্য ট্রাম্প এটাকে সেইভাবে দেখবেন না, মানে ক্রিটিক্যাল আইতে তিনি দেখবেন না। আপনাদের হয়তো মনে থাকবার কথা যে হিলারি ক্লিন্টনের যখন কিছু ইমেল ফাঁস হলো, যিনি ব্যক্তিগত ইমেল দিয়ে সে রাষ্ট্রীয় কার্যকলাপ তিনি পরিচালনা করেছিলেন, তখন তো সমালোচনা ঝড় উঠেছিল এবং সেটা দীর্ঘদিন ধরে সমালোচনা চলেছে। এখনো হয়তো মাঝে মাঝে সেটা রেফারেন্স রিপাবলিকানদের আমি দিতে দেখি। এখানে দেখেন ন্যাশনাল সিকিউরিটি জড়িত, সেখানে একজন সাংবাদিকের কাছে দিনের পর দিন এই এদের যে বার্তাটা গেছে, তাকে সে এই এদের যে কি বলবো যে সিকিউরিটির যে গোষ্ঠী, আপনার যেখানে আপনার সেক্রেটারি অফ স্টেট, যেখানে ডিফেন্স সেক্রেটারি, যেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যেখানে আপনার আরো অনেক গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত, সেখানে আপনার অ্যাটলান্টিক ম্যাগাজিনের জেফ্রি গোল্ডবার্গকেও যোগ করা হয়েছে। তো এখানে জেফ্রি গোল্ডবার্গ না হয়ে যদি অন্য কেউ হতো, ধরে নিলাম যে তিনি একজন রেসপন্সিবল সাংবাদিক, তিনি এটাকে ওই সময় ফাঁস করেননি, পরে তিনি এটার উপর একটা লেখালেখি করেছেন। এখানে যদি বাইরে কেউ এর মধ্যে ঢুকে পড়তো, আইদার যারা তাকে সংযোগ করেছে তারা হয়তো ভুল করেছে, অথবা যে অ্যাপটা ইউজ করা হয়েছে অ্যাপটা হলো সিগন্যাল, এই সিগন্যালের কোনো ত্রুটি হয়তো আছে এবং এটাকে রিপাবলিকানরা তো স্বীকার করবে না। বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা খুব রেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে মনে করি না। কিন্তু আমি যেটা এখানে দেখবো সেটা হলো ডেমোক্র্যাটরা কি করছে। আমি ডেমোক্র্যাটদের একটা প্রবলেম যেটা আমি দেখি, যে সেটা নিজেদের যে গুণাবলী, নিজেদের যে ভালো কাজ, সেগুলো তারা খুব ভালোভাবে তুলে ধরতে পারে না, বা রিপাবলিকানদের যে খারাপ কাজগুলো সেগুলো জনগণের কাছে তারা তেমন ভাবে তুলে ধরতে পারে না। তারা কংগ্রেস এটা নিয়ে সমালোচনা করেছে, কথা তুলেছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আমেরিকান পাবলিককে যদি আপনার এই সমস্ত নিউজ ফিট করতে হয়, তাদের কাছে যদি পৌঁছে দিতে হয়, এটাকে দিনের পর দিন বারবার, যেটা রিপাবলিকানরা করে। রিপাবলিকানদের কিন্তু মেসেজিং অত্যন্ত ভালো, তারা আমেরিকান পাবলিকের নারী নক্ষত্র তারা বুঝতে পারে, তারা জানেন যে আমেরিকান পাবলিক খুব একটা নিউজ দেখে না, তাদের কাছে পৌঁছতে হলে এটা দিনের পর দিন বারবার বলতে হবে, যেটা ডেমোক্র্যাটরা করে। তা আমি এখানে বলবো যে এটা একটা মারাত্মক ভুল, এটা একটা ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার। সে আপনার ওয়ার্ডসের যতই প্রশংসা করুক, ওয়ার্ডস তার বন্ধু মানুষ, সে তার ফেলো ফ্লোরিডিয়ান, তারা খুব কাছের মানুষ, হয়তো তার চাকরিটা যাবে না, সেটা ভালো কথা, কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে এটা ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল না হয়,
সেদিকে তাদের পদক্ষেপ নিতে হবে। তা না হলে আপনার এটা যদি মানে শত্রুপক্ষ জেনে যায়, হ্যাঁ, তাহলে তো এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বিশাল হুমকি স্বরূপ। আইদার ওই সিগন্যাল যে ওই অ্যাপটা ইউজ করা বাদ দিতে হবে, অথবা দেখতে হবে যে সিগন্যালটার কোনো প্রবলেম আছে কিনা, কেন এটা লিক হলো, কেন আর একজন সংযোগ হলো এই আপনার তাদের সাথে। এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে এই সমস্যার সমাধান করতে হবে। তবে আসার কথা যে এটা কোনো শত্রুপক্ষের কাছে যায়নি, একজন রেসপন্সিবল সাংবাদিকের কাছে গেছে। হ্যাঁ, একটা জিনিস এখানে খেয়াল করবেন যে এখানে কিন্তু বদনামটা রিপাবলিকানদের যে মেসেজটা রিপাবলিকানদের কাছ থেকে আসছে, এটা তারা ওই অ্যাপকেও বেশি সমালোচনা করছে না, যে অ্যাপের কোনো প্রবলেম থাকতে পারে সেটাও বলছে না, বা তাদের কেউ এই সাংবাদিককে সংযোগ করতে পারে তাও বলছে না। যেহেতু এই সাংবাদিকটা লেফট লিনিং, জেফরি গোল্ডবার্গকে আমরা হয়তো অনেকেই চিনি, তিনি ওবামার খুব বন্ধু মানুষ ছিলেন বলা চলে আর কি। সেখানে কিন্তু তাকে আক্রমণ করা হচ্ছে। হ্যাঁ, কেমন যেন তার সংযোগটা তারই ফল্ট, সে হয়তো কোনোভাবে ড্রপিং করার চেষ্টা করেছে বা নিজেকে সামহাও সংযোগ করেছে ওখানে, সেটাই কিন্তু বলা হচ্ছে রিপাবলিকানদের পক্ষ থেকে। কাজেই এর বিরুদ্ধে কথা বলতে হবে। এটা তো জেফরি গোল্ডবার্গ যদি ঢুকেও থাকে তাহলে এরকম এত হবে কেন, এত ঠুনকো একটা অ্যাপ হবে কেন যেখানে যে কেউ ঢুকে পড়তে পারে। হ্যাঁ, কাজেই এই জেফরি গোল্ডবার্গের যে সমালোচনা, এটা আনকল্ড ফর, এটা সঠিক নয়। সামরিক অভিযানের পরিকল্পনা ফাঁসের যে ঘটনাটি ঘটেছে, একদম প্রাথমিক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি আসলে এই সম্পর্কে কিছুই জানেন না। আজকে তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদেরকে বলেছেন যে এই বিষয়টিতে আসলে তিনি খুব একটা গুরুত্ব দেননি, কিংবা বলা যেতে পারে যে মাইক ওয়ালসকে তিনি আসলে সমর্থন করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি আসলে মাইক ওয়ালসকে ক্ষমা চাইতে হবে এরকম কোনো কিছু তিনি মনে করছেন না। তো যে প্রশ্নটি আসলে বারবার উঠে আসে যে ডেমোক্রেটরা তো এটি তদন্ত চাচ্ছে, কিংবা নানান রকমের আলোচনা সমালোচনা তো হচ্ছেই আমেরিকার নিরাপত্তা ঝুঁকি নিয়ে, যে বিষয়টি আসলে বারবার উঠে আসছে আলোচনায় সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই পক্ষপাতিত্বের বিষয়টি, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? Well, Pokhabad not, but he has to defend his cabinet. You know, Mike Waltz, he's a appointed person, security personnel, এবং তাকে যেহেতু সে very close, of course তাকে সে ডিফেন্ড করবে। এবং আমরা জানি যে ট্রাম্প মিথ্যা কথা বলাতে ভেরি উস্তাদ, তার সমস্ত লোকই মিথ্যা কথা বলাতে। আর এখানে একটা জিনিস, যেখানে সামহাও এটা কোন একটা সাংবাদিক কানেক্টেড হয়ে গেছে এবং সে একটা ইনফরমেশন পেয়ে গেছে, তারা এটা এত বেশি, যদিও ইন্টারনালি তারা খুবই গুরুত্ব দিচ্ছে, কিন্তু ইন দ্য পাবলিক ফেস they're saying, you know, it's not a big deal. What a big deal. We're going to hit the Houthi and destroy them. I said before, and somehow it's been, you know, connected with somebody, is a journalist. It's okay. It's not a big deal. But if you think in a bigger space, if this information was not happening in 2 hours, let's say it's going to happen in 2 years, 1 year, or they have some strategic plan against China or some other countries, Iran or nuclear, to destroy the Iranian nuclear things. And if Iran somehow know those things, information ahead of the time, definitely Iran is going to take a really serious, defensive action or some other way. They're going to try to organize the international body. So that in that case, it would have been very serious. So এটা হচ্ছে কিনা না হচ্ছে এটা কিন্তু আমরা জানি না। হয়তো একটা জিনিস এখন হঠাৎ করে মিডিয়াতে আসছে, ধরা পড়ছে, কিন্তু behind the scene, I don't know, they are very secure or not. We are not sure about this. So American people deserve to know exactly what's happening and what happened, how it happened. এবং সেটাই কিন্তু কংগ্রেশনাল যে কমিটি আছে, ইন্টেলিজেন্স কংগ্রেশনাল ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি যৌথভাবে। So Democratic Party চাচ্ছে they want to go bottom of this. How this guy from the Atlantic magazine being connected with these apps. So we need to go to the bottom of this, and আরো দেখতে হবে যে অন্য কোনো প্রকারের ইনফরমেশন অন্য কোনো জার্নালিস্ট বা নিউ ইয়র্ক টাইমস বা অন্য কেউ জানতেছে কিনা সেটাও কিন্তু মেক শিওর করার দরকার আছে। নট ফর দ্য সেভিং দেয়ার সিকিউরিটি অ্যাডভাইজার, বাট ফর দ্য ন্যাশনাল সিকিউরিটি পারপাস। ইটস সিরিয়াস ম্যাটার। আপনার কাছে আসলে কি মনে হয় শেকাল মামুনে, যে ডেমোক্রেটরা যদিও তদন্ত চেয়েছে, কিন্তু ডেমোক্রেটদের ভূমিকা আসলে এখন কি রকম হওয়া উচিত? এটিকে আসলে তাদের কতটুকু গুরুত্বের সাথে নেওয়া উচিত, কিংবা সামনের দিনগুলোতে আসলে এই সম্পর্কে আসলে কতটুকু কঠোর তাদের হওয়া উচিত? অবশ্যই আমাদের প্রিভিয়াস স্পিকার কম্পেয়ার করতে যাচ্ছিলেন, দে স্টোর দ্য ইনফরমেশন ইনটু দ্য সার্টেন সার্ভার, পার্সোনাল সার্ভার, দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের ইনফরমেশন, দ্যাট ওয়াজ ডিফারেন্ট স্টোরি। বাট এই মুহূর্তে তারা যেভাবে যদি এই ধরনের ক্লাস ওয়াইজ যেটা বলা হয়, যে তারা যদি এভাবে ইনফরমেশন শেয়ার করে, ভেরি সেন্সিটিভ ইনফরমেশন,
So it would be very, very unfortunate. এটা অবশ্যই ডেমোক্রেটিক পার্টিকে এটা আমেরিকান পিপুলকে জানাইতে হবে এবং not only American পিপুলকে জানানো, but they need to really make sure that this kind of incident doesn't happen in the future. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।